ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার আসল লাভ? বন্ধুরা, সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বের নজর ছিল মধ্যপ্রাচ্যের দিকে। যেখানে ইরান এবং ইসরায়েল এক নজিরবিহীন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছিল। ইরানের ড্রোন ও মিসাইল হামলা এবং তার জবাবে ইসরায়েলের সীমিত আকারের পাল্টা হামলা, এই ঘটনাগুলো একটি পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। পর্ব 1, ইরানের লাভ। প্রথমে চলুন দেখি এই যুদ্ধবিরতিতে ইরানের কী লাভ হল। সাহসের প্রদর্শন। ইরান প্রথমবারের মতো সরাসরি নিজের মাটি থেকে ইসরায়েলে হামলা চালানোর সাহস দেখিয়েছে। দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধের পর এটি ইরানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক বিজয়। তারা প্রমাণ করেছে যে ইসরায়েলের ওপর সরাসরি আঘাত হানার ক্ষমতা তাদের আছে। ইসরায়েলের দুর্বলতা পরীক্ষা। এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমকে পরীক্ষা করার সুযোগ পেয়েছে। যদিও প্রায় সব মিসাইল প্রতিহত করা হয়েছে, কিন্তু এই হামলা থেকে পাওয়া ডেটা ইরানের জন্য ভবিষ্যতে অত্যন্ত মূল্যবান হবে। বিধ্বংসী হামলা থেকে রক্ষা। একটি যুদ্ধবিরতির ফলে ইরান ইসরায়েলের একটি ভয়াবহ এবং পূর্ণমাত্রার পাল্টা হামলা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালাত, তা ইরানের জন্য বিপর্যয়কর হতো। এই বিরতি তাদের সেই ক্ষতি থেকে বাঁচিয়ে দিল। কূটনৈতিক এবং আঞ্চলিক লাভ। মুসলিম বিশ্বে ভাবমূর্তি। ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলে সরাসরি হামলা করে ইরান মুসলিম বিশ্বের একাংশের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তারা নিজেদেরকে ইসলামী প্রতিরোধের নেতা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছে। প্রক্সি গ্রুপদের বার্তা। হিজবুল্লাহ, হুথি বা ইরাকি মিলিশিয়াদের মতো মিত্রদের কাছে ইরান একটি শক্তিশালী বার্তা পাঠাতে পেরেছে যে তারা শুধু কথায় নয়, কাজেও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। পর্ব 2, ইসরায়েলের লাভ। এবার চলুন অন্যদিকে তাকাই। এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কতটা ফায়দাজনক? সামরিক ও প্রযুক্তিগত বিজয়, প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য। ইসরায়েল প্রায় 90% ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করে নিজেদের সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রতিহত প্রমাণ করেছে। এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বিশাল বিজ্ঞাপন এবং শত্রুদের জন্য একটি কড়া বার্তা। আন্তর্জাতিক জোটের শক্তি প্রদর্শন। এই প্রতিরক্ষায় শুধু ইসরায়েল একা ছিল না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং এমনকি জর্ডানের মতো আরব দেশের সাহায্যও তারা পেয়েছে। এটি প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের একটি শক্তিশালী আন্তর্জাতিক এবং আঞ্চলিক সামরিক জোট রয়েছে। পর্ব 3, অর্থনৈতিক এবং বৈশ্বিক প্রভাব। ইরান বা ইসরায়েলের ব্যক্তিগত লাভ ক্ষতির বাইরেও এই যুদ্ধবিরতির একটি বড় বৈশ্বিক প্রভাব রয়েছে। চলুন সেটি দেখি। বিশ্ব অর্থনৈতিক লাভ। তেলের বাজার স্থিতিশীল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেত। যুদ্ধবিরতির ফলে বিশ্ব বাজার স্থিতিশীল রয়েছে এবং ইউরোপ সহ বিশ্বের সব দেশের অর্থনৈতিক লাভ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই বৈশ্বিক সাপ্লাই চেইনে বিপর্যয়। এই বিরতি বিশ্ব বাণিজ্যকে একটি বড় সংকট থেকে রক্ষা করেছে। অন্যান্য দেশগুলো স্বস্তি। ট্রাম্প প্রশাসন, বিশেষ করে নির্বাচনের বছরে, মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধে জড়িয়ে পড়তে চায়নি।
এই ডিএসকেলেশন তাদের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। তারা ইসরায়েলকে রক্ষা করেছে, আবার বড় যুদ্ধ এড়িয়েছে। আরব দেশগুলো স্বস্তি। সৌদি আরব, আমিরাত বা কাতারের মতো দেশগুলো কোনোভাবেই এই অঞ্চলের একটি বড় যুদ্ধ চায় না, কারণ এটি তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য হুমকি। যুদ্ধবিরতি হওয়ায় তারা সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে। তাহলে শেষ পর্যন্ত কার লাভ হলো? যদি সংক্ষেপে বলি, এই যুদ্ধবিরতিতে কোনো এক পক্ষের নিরঙ্কুশ বিজয় হয়নি। এটি একটি জটিল পরিস্থিতি যেখানে প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছে। ইরান একটি প্রতীকী এবং কৌশলগত বিজয় পেয়েছে, কিন্তু বড় ধরনের ক্ষতি এড়িয়েছে। ইসরায়েল একটি বড় ধরনের সামরিক ও কূটনৈতিক বিজয় পেয়েছে এবং গাজা থেকে মনোযোগ সরাতে পেরেছে। তবে সম্ভবত সবচেয়ে বড় লাভ হয়েছে বাকি বিশ্বের। একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার হতে পারত যে সংঘাত, তা আপাতত থেমে যাওয়ায় বিশ্ব অর্থনৈতিক এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা পেয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এটি হয়তো একটি সাময়িক বিরতি মাত্র। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ এবং উত্তেজনা যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। আপনার কি মনে হয়, এই যুদ্ধবিরতিতে সবচেয়ে বেশি লাভবান হলো কে? ইরান, ইসরায়েল নাকি অন্য কেউ? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য আমাদের সহজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।